চেয়ার নিয়ে যত কাণ্ড, পঞ্চায়েত দখলের লড়াইয়ে রক্ষা পেল না প্রধানের সেই চেয়ারও। এই ছবি কোচবিহারের বিজেপি শাসিত বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধানের চেয়ার ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। Monet Passport, French artistry in perfumes, never let go. 2023-এর পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। বিজেপি 14টি এবং তৃণমূল 9টি আসনে জেতে। লোকসভা নির্বাচনের পর বিজেপির 2 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় 11, বিজেপির সদস্য সংখ্যা কমে হয় 12। সোমবার বিজেপির আরও এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। এরপর তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় 12 এবং বিজেপির সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 11। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাতেই মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। উপপ্রধানকে পঞ্চায়েত প্রধান করে পদে বসিয়ে দেয় তৃণমূল। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার 4 দিনের মাথায় বৃহস্পতিবারই বিজেপিতে ফিরে আসেন দলত্যাগী সদস্য গঙ্গাধর মণ্ডল। এই প্রেক্ষাপটে শুক্রবার বিজেপির পঞ্চায়েত প্রধান অফিসে ঢুকতেই বিক্ষোভ শুরু করে তৃণমূল। যে প্রধানের পদ নিয়ে এত টানাটানি, সেই প্রধানের চেয়ারই বাইরে বের করে এনে ভেঙে ফেলা হয়। আমার চেয়ারটাকে সরিয়ে দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মনের নেতৃত্বে উপপ্রধানকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়। এরা কোনো নিয়ম শৃঙ্খলা জানে না, এটাই তৃণমূলের কৃষ্টি কালচার। কারণ একটা নির্বাচিত প্রতিনিধি একটা প্রধানকে 2.5 বছরের আগে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না, এটা পশ্চিমবঙ্গ সরকারের আইন। আমি চ্যালেঞ্জ করেছিলাম, আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আমার অফিসে আমি বসবো, দেখবো কার কত বুথের পাটা আছে, আমি বসবো, মানুষের পরিষেবার স্বার্থে আমি মানুষের কাজকর্ম চালিয়ে যাবো। যাকে আমরা নিয়েছিলাম গঙ্গাধর মণ্ডল, তিনি আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করছিল। পরবর্তীতে বিজেপি হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে, প্রাণে মারার হুমকি দেখিয়ে ওকে পুনরায় নিয়ে গেছে। কিন্তু বর্তমানে আমাদের খবর আছে যে তিনি 2-1 দিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে আমাদের দলে পুনরায় যোগদান করবেন। কিন্তু বিজেপি আজকে যেটা করলো যে ওরা এসে অঞ্চল দখল করবে, দখল করার অধিকার ওদের নেই। অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে আছে এবং দখলে চলবে আগামী দিনে। 2 শিবিরেরই দাবি এই মুহূর্তে তাদের কাছেই রয়েছে সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু এই টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষের প্রশ্ন, তারা পঞ্চায়েতের পরিষেবাটা পাবেন তো? শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।